এবং ফাইনালি যাওয়ার আগে আমি এটা বলবো যে আমাদের ডিফেন্স ম্যানুফ্যাকচারারের জন্য বা আমাদের যে ইন্ডিজিনাস মেক ইন ইন্ডিয়া যে ডিফেন্স ইকুইপমেন্ট আছে তার জন্য এটা একটা বিরাট বড় জয়। কি জয়? সেটা হলো যে তাইওয়ান মানে চায়নার নিচেই আছে, চায়নার সঙ্গে তাইওয়ানের খুব একটা মানে এই সময় টেন্স সিচুয়েশন চলছে। আপনারা যদি জিও পলিটিক্স ফলো করেন জানেন। তো সাউথ চায়না সির একটা দেশ হলো তাইওয়ান, যেটা চায়নার নিচেই আছে। তো তার চায়না তাইওয়ানকে গ্রাস করতে চায়, যে তাইওয়ান আলাদা একটা দেশ। তো চায়নার অনেক বড়, তাইওয়ানের থেকে অনেক বড় চায়না। তো অবভিয়াসলি তাইওয়ান ভয়ে ভয়ে থাকে বা একরকম ওদের মিলিটারি পাওয়ার অনেক বেশি চায় না, তো একটা ভয়ে আছে। তো তাইওয়ান সিক্স টু পারচেজ ইন্ডিয়াস ইন্ডিজিনাস D4 অ্যান্টি ড্রোন সিস্টেম আফটার ইটস প্রুভড ইফেক্টিভ এগেইনস্ট পাকিস্তান। মানে তাইওয়ান আমাদের ভারতের ইন্ডিজিনাস মানে এই দেশে তৈরি স্বদেশী D4 অ্যান্টি ড্রোন সিস্টেম কিনতে চায় পাকিস্তানের বিরুদ্ধে সাকসেসফুলি, মানে এর ক্ষমতা টেস্ট হওয়ার পরে, সেটা দেখার পরে তাইওয়ান কিনতে চায়। এটা আমাদের দেশের জন্য কত বড় মানে অ্যাচিভমেন্ট সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, আমাকে 2 মিনিট সময় দিন। দেখুন, যখন আমরা কোনো ডিফেন্স মানে কোনো দেশ যখন স্বনির্ভরতার দিকে এগোই, তখন আমাদের সব থেকে বড় প্রশ্ন থাকে তার ইফেক্টিভনেস। আমরা ভারতীয়রা এর আগে অ্যান্টি ডিফেন্স সিস্টেম, অ্যান্টি এয়ার মানে সরি অ্যান্টি ডিফেন্স সিস্টেম নয়, মানে অ্যান্টি আপনার ড্রোন সিস্টেম বা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলস লঞ্চার সিস্টেম, বা এক কথা হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম এর আগে বানায়নি, প্রথমবার বানাচ্ছি। এবং এরকম বহুত কিছু আমরা প্রথমবার বানাচ্ছি, বিভিন্ন মিসাইলস হোক, মিসাইলস টেকনোলজি, ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যেমন এমকা, এগুলো সব প্রথমবার বানাচ্ছি স্বদেশী। তো মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে এই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে এই দেশের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরকে যেরকম ভাবে মানে একরকম ভাবে তুলে ধরেছে এবং তার পিছনে প্রচুর টাকা ঢেলেছে, যাতে আমাদেরকে বাইরের দেশের কাছ থেকে আর এই ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে না হয়। আমরা যেন নিজেরাই নিজেদের দেশে আমাদের ডিফেন্সের যে মানে প্রয়োজন সেটা যেন নিজেরাই মিট করতে পারি। কিন্তু প্রথম ইম্পর্টেন্ট যেটা প্রয়োজন হয় যে আমরা তৈরি তো করে নিতে পারবো এবং টেস্টও আমরা করতে পারবো, কিন্তু টেস্ট মানে একটা টেস্ট করা এবং যুদ্ধে টেস্ট হওয়ার মধ্যে দুটো পার্থক্য আছে। মানে একটা মিসাইল ধরুন তৈরি হলো বা একটা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হলো, সেটাকে আমরা টেস্ট ড্রাইভ নিচ্ছি, মানে একটা গাড়িকে টেস্ট ড্রাইভ করা এবং রিয়েল রাস্তায় সেটা চালানো আলাদা। মানে ধরুন টেস্ট ড্রাইভ মানে আমি একটা মাঠে টেস্ট ড্রাইভ করলাম এবং আসল রাস্তাতে চালানো যেমন আলাদা হয়, সেরকম ভাবে এই ডিফেন্স যে ইকুইপমেন্ট সেইগুলোর টেস্টিং একটা মানে আমরা যে টেস্টিং করি যে একটা লোকালাইজ টেস্টিং, এবং যুদ্ধে সেটার ইফেক্টিভনেস প্রুভ হওয়া আলাদা জিনিস। তো চায়নার কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা এখনো অব্দি যুদ্ধে পরীক্ষিত হয়নি। এই প্রথমবার হলো ভারত পাকিস্তান যুদ্ধের সময় 80 ঘন্টার যে যুদ্ধ হলো, তাতে দেখা গেল যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম একদম কাপারা, ঠিক আছে, কোনো কাজের নয়। আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়টও ছিল মনে হয় পাকিস্তানের সঙ্গে, কোনো কাজে আসেনি, আমরা ওদেরকে পুরো ডেসিমেট করে দিয়েছি। টার্কির এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কাছে ছিল না এখন, বাট ওটা দেখা হয়নি। সো এই মুহূর্তে যে টপ এয়ার ডিফেন্স সিস্টেম গুলো আছে, যে 4-5টা টপ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ইসরায়েলের কাছেও আছে, তো তাদের মধ্যে একমাত্র ভারতেরই হচ্ছে সেটা ব্যাটেল টেস্টেড। মানে আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে যুদ্ধে টেস্ট করেছি এবং দেখা গেছে যে এর অ্যাকিউরেসি 99%, মানে ফুললি অ্যাকিউরেট। তো সেটা দেখার পর তাইওয়ান কি করছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনতে চাইছে। এবং শুধুমাত্র তাইওয়ান এটা কিনতে চাইছে, শুধু তাই না, আরো জিনিসও কিনতে চাইছে। বাট ফার্স্ট টাইম কোনো দেশ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে এবং এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার। তাইওয়ানকে দেখার পর অন্যান্য দেশও আমাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে,
বা কিনতে চাইবে, কারণ ফার্স্ট টাইম আমাদের স্বদেশি সিস্টেম যেরকম ভাবে কাজ করলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, সেটা বাকি দেশের যে মিলিটারি তারা খুব ক্লোজ মানে নোটিশ রাখছে তাতে, ঠিক আছে। তো এটা আমাদের দেশের জন্য খুব বড় ব্যাপার। যেমন ধরুন আমাদের দেশের যে ব্রহ্মোস মিসাইল, আমাদের ব্রহ্মোস মিসাইলের অ্যাকিউরেসি এবং ইফেক্টিভনেস এত বেশি যে এই মুহূর্তে 17টি দেশ ব্রহ্মোস কিনতে চাইছে আমাদের কাছ থেকে, ঠিক আছে। তো এতে কি হবে, আমাদের দেশের যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে সেটা অনেক বেশি কন্ট্রাক্ট পাবে। কন্ট্রাক্ট পেলে তাতে কি হবে, প্রোডাকশন লাইন বাড়াতে হবে, প্রোডাকশন লাইন বাড়ালে তাতে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসবে, ঠিক আছে। প্রোডাকশন লাইন বাড়ানোর জন্য অনেক বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে, অনেক বেশি কর্মসংস্থান বাড়বে, এতে আলটিমেটলি আমাদের দেশের লাভ। তো এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট যে স্বদেশি প্রযুক্তিতে বানানো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা এয়ার অ্যান্টি ড্রোন সিস্টেম এরকম রেকগনিশন পেয়েছে, ব্যাটেল টেস্টেড হয়েছে, এবং সেই জন্য দেশের প্রত্যেকটা দেশ বা দেশের কিছু পৃথিবীর কিছু দেশ আমাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে, ঠিক আছে। তো এই জন্য এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমাদের, ঠিক আছে। তো এই ছিল আমাদের লোকাল নিউজ, ন্যাশনাল নিউজ এবং সঙ্গে আমাদের কিছু জিও পলিটিক্যাল নিউজ, যেগুলোর ব্যাপারে আজ আমরা কথা বললাম। এবার আমরা একে একে আপনাদের কোয়েশ্চেন নেব, ঠিক আছে।